76 82 sangat 10 tulis akan membentuk section Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam.
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ভালো আছো সবাই? জি স্যার। তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, জানো সবাই? জি স্যার। জি স্যার। এটা তো স্যার। এটা প্রথম সপ্তাহ, ম্যাথের প্রথম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহে পাবে, পঞ্চম সপ্তাহে। ম্যাথে তোমার 8টা অ্যাসাইনমেন্ট করা লাগবে, এর মধ্যে পঞ্চম সপ্তাহে এটা তোমরা দেখতে পাবে, হাতে পাবে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেব, এরপরে আমি তোমাদের জটিল সংখ্যা শুরু করব। সবারই রোল মোটামুটি লিখে নিয়েছি আমি। লাস্ট 5 মিনিটে তোমাদের রোলগুলো আবার চেক দেব, যারা মিসিং থাকবে তারা এই সময় বলবে। তোমাদের আমি গতদিন 31-এর 1 করেছিলাম, আজকে 32 দিয়ে শুরু করব। 32টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজে একটু মনোযোগ সহকারে দেখবে, প্র্যাকটিস করবে। 36 নাম্বার ম্যাথটা একটু 30 নম্বর আর 31 একই জিনিস। 30 নম্বরে tan x tan 2x কে 1 এর পাশে নিয়ে 1 - tan x tan 2x কে ভাগ করবে, তাহলে দেখবে যে tan of a + b সূত্র হবে। যদি না পারো তো আমি করে দেব, আজকে দেখে আগে এটা শেষ করি, তারপর সময় পেলে আমি একবার দুই লাইন দেখাই দেব। 30 31 এর 1 আর 2 একই সূত্র, সবগুলোই tan of a + b সূত্র হবে। আচ্ছা দেখো 32 নম্বরটা আগে করে নিই। 4 cos x cos 2x cos 3x, 4 cos x cos 2x cos 3x সমান 1। তোমরা কিন্তু অনেকেই বাসার কাজ আমার ভাইবারে দিচ্ছ না, তো 2-3 জন দিয়েছো, আমি দেখে দিয়েছি, ঠিক আছে? বাসার কাজগুলো কিন্তু করতে হবে। এখন দেখো এটা কি আছে, গুণফল। আমরা 29 নম্বর করছিলাম গুণফল, সেখানে একটা 2 নিয়েছিলাম, কিন্তু সেখানে 2টা অনুপাত ছিল, এখানে আছে 3টা অনুপাত। 3টা অনুপাত থাকলে সবসময় মাঝখানে, আমরা বলি না যে মাঝখানে যে থাকে একটা সেট চিপাই করে থাকে, সেই ক্ষেত্রে মাঝখানে একটা বাদ অফ রেখে প্রথমটা শেষটা নিলে 2 cos a cos b সূত্র তৈরি করব। সেই 2 দরকার, 2 কিন্তু এখানে আছে, ওদের মধ্যে কি আছে 2 দুইটা, 2 cos 2x রেখে দিয়ে আরেকটা 2 cos 3x আর cos x এর সাথে নিয়ে নাও, তাহলে এটা কিন্তু একটা সূত্র হয়। কি সূত্র?
এই 2 cos a cos b যে সূত্রটা আমরা জানি cos of a plus b plus cos of a minus b, এই সূত্রটা ভাঙবো। তাহলে কিভাবে ভাঙা যায় দেখো, cos of a plus b অর্থাৎ 3x plus x plus a minus b, 1 ডান পাশে আপাতত আছে থাক। এখন খেয়াল করো 2 cos 2x এটা যোগ বিয়োগ করলে কি হয় 4x, এটা x 2x আর সমান 1। এইবার আমরা এই 2 cos 2x কে ভিতরে গুণ করে দিই। ভিতরে গুণ করার সময় সবসময় বড় কোণটিকে আগে রাখো, cos 4x আগে রাখো, cos 2x পরে রাখো, আর এটাকে গুণ করলে 2 cos স্কয়ার 2x। এই অবস্থায় 1 কে বাম পাশে নিয়ে আসো। এখন দেখো এই অংশটা এরকম একটা সূত্র হয় যে 2 cos স্কয়ার a minus 1, যেটা cos twice এর সূত্র। এই সূত্রটা যদি লিখি তাহলে cos 4x cos 2x এটা cos twice x 2 into 2x যোগ বিয়োগ করলে কি হয় 2 cos 4x cos 2x cos 4x। আমরা কিন্তু এখন এই cos 4x কে কমন নিতে পারি। cos 4x কে যদি কমন নিই তাহলে কি আর cos 4x into 2 cos 2x plus 1। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এই দুইটা সমীকরণ থেকে আমরা এর সমীকরণের সূত্রটা প্রয়োগ করব। এক্ষেত্রে হয় cos 4x সমান 0। তাহলে cos θ সমান 0 হলে θ সমান কত? x সমান 2n plus 1 into pi by 2। সেক্ষেত্রে এর সমান 2n plus 1 into pi by 8 অথবা 2 cos 2x plus 1 সমান 0। এখান থেকে 2 cos 2x সমান minus 1 cos 2x সমান minus half। minus half লেখার সাথে সাথে এটা cos 120 ডিগ্রি পাই প্রকাশ করলে 2 pi by 3। তাহলে cos θ সমান cos আলফা। এই cos θ সমান cos আলফা সূত্র যদি প্রয়োগ করো তাহলে θ সমান 2n pi plus minus আলফা। তাহলে 2 দিয়ে ভাগ করলে n pi plus minus pi by 3। এটা নাম্বার 1, এটা নাম্বার 2। দুইটার ক্ষেত্রেই n এর বৈশিষ্ট্যটা লিখে নাও। এখানে কিন্তু ব্যবধি আছে, 0 থেকে পায়ের মধ্যে সকল মান বের করতে হবে। আর 0 থেকে পায়ের মধ্যে সকল মান বের করতে হলে 0 থেকে পাই অর্থাৎ সব ধনাত্মক। তার মানে n এর মান আমরা এই 1 আর 2 এ 0 1 2 3 ইত্যাদি বসিয়ে আমরা ব্যবধির মধ্যে নির্ধারিত মানগুলো বের করতে পারি। তোমরা বাম পাশটা উঠিয়ে নাও, আমি বাম পাশে মুছে দেব। পুরো বোর্ড ক্লিয়ার লেখার পরে তোমরা জাস্ট স্ক্রিনশট দিতে পারলে স্ক্রিনশট দিলে তোমার জন্য সুবিধা হবে। পরে তুমি খাতায় উঠিয়ে নিতে পারবে সময় করে। তোমাদের কি উঠানো হয়েছে? জি স্যার।
এখন এই 1 ও 2 এ n সমান 0 1 2 3 ডট ডট ইত্যাদি মান বসাই। n সমান 0 হলে x সমান প্রথম সমীকরণে বসাও 0 প্লাস 1 pi by 8 কমা এই 0 প্লাস মাইনাস pi by 3, তাহলে এখানে আসছে pi by 8, এখানে প্লাস মাইনাস pi by 3, এরপরে 2 বসাও 1 0 পরে 1, তারপরে 2 বসাবো। x সমান 1 বসালে কত হয় 2 into 1 plus 1, এর মান 2 into 1 plus 1 pi by 8 কমা এখানে 1 into pi, এটা শুধু pi, pi plus minus pi by 3, তাহলে এখানে হচ্ছে 3 pi by 8, এটা pi প্লাস একবার প্লাস নাও আরেকবার মাইনাস, তাহলে যোগ বিয়োগ করলে এটা 3 pi by 8 থেকে যায়, এটা 4 pi by 3, এটা 2 pi by 3, ব্যবধি আছে ঠিক এরকম পাই। দেখো 4 pi by 3 কিন্তু পাই থেকে বড় না, কাজে দ্বিতীয় সমীকরণে আর কোনো মান বসানোর প্রয়োজন নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পরবর্তী মানগুলো প্রথম সমীকরণে বসাবো। n সমান 2 হলে x সমান 2 into 2 plus 1 into pi by 8, 5 pi by 8, n সমান 3 হলে x সমান 2 into 3 plus 1 into pi by 8, 7 pi by 8, n সমান কতক্ষণ মান বসাবো আবারও বলি, যতক্ষণ পর্যন্ত ব্যবধির ভিতরে মান আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই মান বসানোর কাজ চলতে থাকবে। ব্যবধির বাইরে যাওয়ার সাথে সাথে মান বসানোর কাজ শেষ। এটা pi by 8, দেখো এটা কত হয় 4 গুণ 8 আর এটা 9, 9 pi by 8, এইটা আউট অফ লিমিট, কাজে আমরা মান বসানোর কাজ শেষ। এখন ব্যবধি উল্লেখ করে কি কি মান এর ভিতরে আমরা পেয়েছি সেইগুলো নির্ণয়ের সমাধান হিসেবে লিখব। অতএব 0 less than x less than pi ব্যবধিতে নির্ণয় সমাধান x সমান আগে 3 গুলো লিখে নাও, এখানে শুধু প্লাস pi by 3 হবে, তবে মাইনাসটা লিমিটের মধ্যে পড়ে না। তারপরে এখানে আছে 2 pi by 3, 4 pi by 3 আউট অফ লিমিট। এবার আমরা 8 এর গুলো লিখি, pi by 8, এরপরে আছে কি 3 pi by 8, তারপরে 5 pi by 8, 7 pi by 8, এই হচ্ছে নির্ণয় সমাধান। তোমরা কি এইভাবে মান বসিয়ে যে কোনো অঙ্ক করতে পারবে নির্ণয় সমীকরণ থাকলে? স্যার মাইনাস n equal to -1 -2 বসাইলাম নাকি? কারণ দেখো ব্যবধিটা দেওয়া আছে, এইটা x এর মানটা কি সব পজিটিভ, আর এখানে যে মানগুলো আছে সমীকরণটা আছে সেখানে যদি মাইনাস মান বসাও তাহলে x এর মান কি হবে, সব ঋণাত্মক হয়ে যাবে, কিন্তু কোনো ঋণাত্মক মান আমাদের বের করতে বলছে না। ব্যবধিটা দেখেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সব পজিটিভ মান বসানো, কারণ ঋণাত্মক মান বসাইলে সবগুলোই লিমিটের বাইরে চলে যাচ্ছে। মাইনাস মান বসাতাম
যদি এখানে মাইনাস পাই থাকতো তাহলে আমরা ব্যবধিটা দেখেই একটু সিদ্ধান্ত নেব, কারণ ব্যবধি তোমাকে বলে দেবে যে কি ধরনের মান বসাতে হবে। কারণ এন এর মান প্লাস মাইনাস শূন্য সবই আছে, সবই নির্দেশ করে। যখন ব্যবধি উল্লেখ থাকবে তখন এই ব্যবধির আলোকেই তোমাকে মান বসাতে হবে। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। উঠানো হয়েছে? জি স্যার। আমরা এরপরে 33 নম্বরটা করব। 33 নম্বরটা সহজ, আবার বোর্ডে চলে আসলে তোমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে ভুল করো, এই কারণেই দেখা যাচ্ছে যে আমি করবো। কি আছে 33? টু টেন টু থিটা টেন সমান 1। আমরা এখানে টেনের একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা কি tan 2a সূত্র জানি। tan 2a 2 tan a by 1 minus tan square a। এখানে কোণের পরিমাণ 2a আছে, এই সূত্রের মাধ্যমে কোণের পরিমাণ কিন্তু সব a তে প্রকাশ পাচ্ছে। আমরা এখানে দেখব যে এখানে একটা থিটা আছে, এখানে 2 থিটা আছে। সমীকরণের শর্ত অনুসারে বা নিয়ম অনুসারে আমরা চেষ্টা করব কোণগুলোকে একই প্রকাশ করা। যেহেতু tan 2 থিটা আছে, কাজেই তাকে আমরা এই সূত্র প্রয়োগ করে কোণটাকে ছোট করতে পারি। কাজেই এই সূত্রটা এত কঠিন কিছু না, সহজ সূত্র। এটা লিখে নাও, এটা 2 ইনটু এখানে একটু তো খেয়াল করো অঙ্কটা কি আছে, 2 নাই প্রশ্নে, এই 2টা মুছে দাও। তাহলে tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু tan থিটা সমান 1। তাহলে উপরে গুণ করে দিলে কি হয়, 2 tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan গুলো এক পাশে নিয়ে আসো, 2 tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 1। এটা যোগ বিয়োগ করলে 3 tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান 1/3। আমরা বর্গমূল করলে কি হয়, tan থিটার মান কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে। এখন এইটাকে 1/√3 tan কত ডিগ্রির মান, tan π/6 অর্থাৎ tan 30 ডিগ্রির মান। এখন যদি এই অবস্থায় সূত্র বসাও তাহলে হবে না, কারণ আমরা সূত্রটা জানি tan থিটা সমান tan আলফা। খেয়াল করো এই tan আলফার আগে কিন্তু প্লাস আছে, কিন্তু এখানে প্লাস মাইনাস থাকার ফলে ওই সূত্রটি এখন প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে এই প্লাস মাইনাসকে আমরা সূত্রের মাধ্যমে একটু tan এর ভিতরে নিতে পারি। এটাকে লেখা যায় tan অফ প্লাস মাইনাস 5/6। এটা কোন সূত্র থেকে দেখা যায়, আমরা ত্রিকোণমিতি থেকে জানি tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। তাহলে এখানে যদি প্লাস থাকতো এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, সেই ক্ষেত্রে প্লাস মাইনাসটাকে আমরা tan অফ প্লাস মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এইবার আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এই সূত্রটা কি, থিটা সমান n পাই প্লাস আলফা, আলফার জায়গায় হচ্ছে প্লাস মাইনাস 5/6। এইবার তুমি এই প্লাস দিয়ে গুণ করে দাও,
n পাই প্লাস মাইনাস পাই বাই 6 এখানে n belongs to z এটাই হচ্ছে সমাধান এটাই তুমি নির্ণয়ের সমাধান হিসেবে লিখে নেবে আমি এখানে সলভ অর্থাৎ সমাধান হলো এটা লিখে দিলাম এরপর তোমাদের হচ্ছে 34 35 তোমাদের কাজ আমি 36 থেকে একটা করব সেটা হচ্ছে 36 এর 2 36 এর 1 তোমাদের এখানে কি 375 রোলের কেউ আছো তোমাদেরকে ওঠানো হয়েছে জি স্যার জি স্যার ছত্রিশের 2 আমি করব তোমাদের 34 35 এবং 36 এর 1 করতে হবে sec 4 থিটা মাইনাস sec 2 থিটা সমান 2 এটা কিন্তু তোমার ব্যবধি আছে 0 ডিগ্রি থেকে এই 360 ডিগ্রির মধ্যে মান বের করতে হবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এটা ডিগ্রিতে প্রকাশ আছে তুমি পায়ের মাধ্যমে বের করে পায়ের মান 180 বসানোর সাথে সাথে তুমি ডিগ্রি বের করতে পারবে এটা দেখো কি আছে প্রশ্নে sec 4 থিটা মাইনাস sec 2 থিটা sec 4 থিটা মাইনাস sec 2 থিটা সমান 2 সেকের কোনো সূত্র আমরা পড়ি নাই আমরা কি পড়েছি sin cos আর tan এর সূত্র তাহলে ওই তিনটার মধ্যে কোনটা সেকের সাথে সম্পর্কিত cos তার মানে sec কে আমরা 1/cos আকারে প্রকাশ করতে পারি সেই ক্ষেত্রে এটা কি লেখা যায় 1/cos 2 থিটা তোমরা কথা বলো না কথা বললে তোমাদের স্ক্রিনে দেখা সমস্যা হয়ে যাবে এখন খেয়াল করো এটা এই অবস্থায় লেখার পর আমরা কিন্তু একটা লসাগু করতে পারি cos 4 থিটা cos 2 থিটা তাহলে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা সমান 2 ক্রস গুণ করে দিই এই ক্রস গুণ করার পরে এখানে খেয়াল করো দুই ধরনের সূত্র প্রয়োগ করতে পারি বাম পাশে cos c minus cos b ডান পাশে 2 cos a cos b তার মানে আমরা কিন্তু এই দুইটার মধ্যে কোনটা প্রয়োগ করব এটাও একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আমরা কিন্তু এর আগে cos c minus cos b প্রয়োগ করে এসেছি কিন্তু তোমাকে ভাবতে হবে যোগফল বিয়োগফলকে গুণফলে প্রকাশ করলে অঙ্ক সহজের দিকে যাবে না গুণফলকে যোগফল বিয়োগফলে প্রকাশ করলে সহজ হবে আমরা সাধারণত জানি গুণফলের থেকে যোগফল বিয়োগফলই সহজ সেই ক্ষেত্রে এই গুণফলের সূত্রটাকে ভেঙে আমরা যোগফল বা বিয়োগফলে প্রকাশ করব এটাকে যদি ভাঙি তাহলে কি হবে 2 cos a cos b 2 cos a cos b যদি
সূত্রে ফেলি তাহলে কি হয় cos of a plus b plus cos of a minus b। সেই ক্ষেত্রে দেখো এই cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা আর cos 2 থিটা উভয় পাশে যদি যোগফল বা বিয়োগফল আকারে একই জিনিস থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে লেখা যায়। সেই ক্ষেত্রে কি থাকে cos minus cos 4 থিটা আর cos 6 থিটা, এটাকে যদি আমরা এক পাশে নিই cos 6 থিটা প্লাস cos 4 থিটা সমান 0, এইটাকে আমরা এবার cos c প্লাস cos b সূত্র ভাঙতে পারি। আর cos c প্লাস cos d সূত্র যদি ভাঙি তাহলে কি হয় 6c প্লাস b বাই 2 cos 6 মাইনাস c মাইনাস b বাই 2। তাহলে দেখো 2 টা দিয়ে ভাগ করে দিলে 2 চলে যায়, এটা cos 5 থিটা cos থিটা। এইখানে দুটো অংশ এসেছে, আমরা এই দুটো অংশ নিয়ে এবার বাকি কাজ করতে পারি। হয় cos 5 থিটা সমান 0, তাহলে 5 থিটা সমান কি 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, তাহলে থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 10 নাম্বার 1। অথবা cos থিটা সমান 0 হলে সরাসরি থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, এটা নাম্বার 2। যেখানে n belongs to z, এখানেও কিন্তু তোমরা এই n এর মান বসিয়ে বাকি মানগুলো বের করবে। এইটা হচ্ছে আমি আজকে তোমাদের কাজ দিচ্ছি। এই সপ্তাহে তোমাদের আরো একটি ক্লাস পাবো, সেই ক্লাসে আমরা জটিল সংখ্যা শুরু করব। এখানে তোমরা অতএব এই 1 ও 2 নম্বর n সমান 0 1 2 3 ডট ডট ইত্যাদি বসাই। আমি একটি মান বসিয়ে দেব, n সমান 0 হলে এই থিটা সমান 0 প্লাস 1 ইনটু পাই বাই 10, শুধু পাই বাই 10 থেকে 180 বসাইলে কত হয় এই 18 ডিগ্রি 18 ডিগ্রি। তারপরে এবং দ্বিতীয় সমীকরণে বসাও 0 প্লাস 1 ইনটু পাই বাই 2, পাই বাই 2 এটা 180 ভাগ 2 অর্থাৎ 90 ডিগ্রি, সবই কিন্তু ব্যবধানের মধ্যে। কাজেই এরপরে তোমাদের বাকিগুলো বাছাই করে আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? আমি এখন তোমাদের উপস্থিতিটা একটু কনফার্ম করব। উপস্থিতির মধ্যে দেখো 301 থেকে 310 পর্যন্ত সবাই আছো, 313 14 আছো, যেগুলো আছো সেগুলো বলছি 316 17 321 325 28 30 32 33 326 26 311 স্যার 322 319 311 322। আচ্ছা ঠিক আছে, আমার বলা শেষ হোক, তারপরে তোমরা একটু বলো, ঠিক আছে?
আমি বলা শেষ করিনি, তারপর তোমাদের কথাগুলো সব শুনছি, তাহলে এলোমেলো হয়ে যাবে। 322, 325, 26, 28, 30, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 43, 44, 46, 47, 48, 49, 50, 53, 56, 58, 60, 65, 66, 67, 68, 69, 70, 71, 74, 75, 76, 78, 82, 83, 84, 86, 95, 97, 98, 99, 400। এখন বলো কার কার নাম বলি নাই? 336 336 336, 392 388, 88 দিলাম, 88, 392 স্যার 92 দিয়েছি, 92 দিয়েছি, 319 দিয়েছি, স্যার 317 দিয়েছেন 17 দিয়েছি। তারপরে বলো স্যার 314 314 11 দিয়েছি, 311 দিয়েছি, 314 দিয়েছি। তারপরে বলো আর কেউ আছো? আচ্ছা দেখো, হ্যাঁ বলো। 388 দিয়েছেন। 88 দিয়েছি। গতকাল ছিল এমন এক রোল বলছি, তারা আছে কোন? 317 দিয়েছি। 351 আছো? 364 আছো? নাই। 372, 73 আজকে নাই, থাকলে বলো। 331 আর 327, 324, 323 এর মধ্যে কেউ আছো? স্যার আমি তো কত ক্লাস করছি? কোনটা? স্যার 388 স্যার কত ক্লাস তো করেছি। গত ক্লাস না, আজকে যারা নাই তাদের কথা বলছি। 388 গতকালকেও দেওয়া আছে, এই দেখো 388 গতকালকেও দিয়েছি, আজকেও দিয়েছি, ঠিক আছে। নতুন কেউ নাই, তাহলে আমি এখানে শেষ করব। তোমরা ভালো থাকবে, নতুন চ্যাপ্টার পড়াবো, সেই হিসেবে যদি পারো গল্পের মতো করে এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা একটা রিডিং দিয়ে আসবে, তাহলে আমি পড়ানোর সাথে সাথে এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। আর কেউ কিছু বলবে? নো স্যার। তোমাদের কি এইভাবে ক্লাস ভালো লাগছে না কষ্ট হচ্ছে? না স্যার, ভালোই লাগছে। ঠিক আছে, আমি সরাসরি ক্লাসে যেভাবে করাতাম তোমাদের, ঠিক সেইভাবে আমি করানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু ফ্যানের নিচে বসে ক্লাস করছো, আমি কিন্তু ফ্যান অফ করে দিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি, যাতে আমার কথা তোমাদের শুনতে সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং রেগুলার ক্লাস করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।